বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজি নামে প্রথম ক্লাস শুরু হচ্ছে। সেটি হচ্ছে অনলাইন প্রাথমিক জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 1। এখান থেকে 60টা ক্লাস আপনারা পরপর পাবেন। এই ক্লাস নাম্বার অনুযায়ী ভিডিও আপলোড দেওয়া থাকবে, সেই ভিডিও ফেসবুক গ্রুপে দেখে নিতে হবে। আজকের বিষয় হচ্ছে জ্যোতিষশাস্ত্রের প্রাথমিক আলোচনা। শুধু জ্যোতিষশাস্ত্রের প্রাথমিক আলোচনা নয়, আজকের বিষয় রয়েছে 1 নম্বরে সিলেবাসে রয়েছে জ্যোতিষশাস্ত্রের প্রাথমিক পরিচয়, তারপর রাশিচক্র অঙ্কন, রাশি নক্ষত্র লগ্ন পরিচয়, দ্বাদশ রাশিতে নক্ষত্রের অবস্থান, পঞ্জিকা থেকে রাশি লগ্ন নির্ণয় পদ্ধতি, হস্তকরতলে নবগ্রহ ও দ্বাদশ রাশির ক্ষেত্র পরিচয়। অনেক বড়। যদিও সময় আমরা 2 ঘন্টা নিয়ে 1 ঘন্টা আমরা আলোচনা করব। প্রয়োজনে এখানে সময় 2 ঘন্টার জায়গায় আরো 20 মিনিট বেশি নেব, নিয়ে তারপরে 20 মিনিট বেশি আলোচনা করব। আপনাদের ধৈর্যই কিন্তু আসলে আমাদের নিয়ে যাবে। আমাদের এবছর সংকল্প রয়েছে প্রতিটা টপিক্সে ক্লাস হওয়ার পরে ওই টপিক্সের উপরে কি ধরনের রিটেন প্রশ্ন আসতে পারে, কি ধরনের ভাইবা প্রশ্ন হতে পারে, এগুলোও শিক্ষা দিয়ে যাওয়া। প্রত্যেক ক্লাসের পরে পরবর্তী ক্লাস শুরু হওয়ার আগে আগের ক্লাসের রিভিউ নেওয়া এবং উপস্থিতি নির্দিষ্ট করা। তারপরে হচ্ছে আপনার শেষে 20 মিনিট হচ্ছে আপনাদের কথা শোনা। এটি আমাদের নিয়ম, পূর্বের নিয়ম রয়েছে, সেই অনুযায়ী হবে। তো আজকের ক্লাস শুরুতে নবগ্রহ স্তোত্র পাঠ করবেন পিয়ালি দাস অধিকারী। প্রণাম। সকলকে প্রণাম। প্রণাম। জবা কুসুম সংকর্ষং কাশ্যপেয়াং মহাদতিম ধন্তারিং সর্বপাপগণ প্রণতস্মৈ দিবাকরম দধি শঙ্খ তুষারাভম ক্ষীরোদার্ণব সম্ভবম নমামি সুষিণং ভক্তা শম্ভুর্মুকুটভূষণম ধরণী গর্ভ সম্ভূতং বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম কুমারং শক্তিহস্তং চ লোহিতাঙ্গং নমাম্যহম প্রিয়ঙ্গকলিকাশ্যামং রূপেণ প্রতিমাং বুদ্ধং সৌম্যং সর্বগুণোপেতং তং বুধং প্রণমাম্যহম দেবতানাং ঋষীণাং চ গুরুং কনকসন্নিভং বন্ধভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম হিমকুন্দ মৃণালাভং দৈত্যানাং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণমাম্যহম নীলাঞ্জন সমাভাসং রবিপুত্রং যমাগ্রজং ছায়াগর্ভ সম্ভূতং তং নমামি শনিশ্চরম অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমার্দকং সিংহিকায় সুতং রৌদ্রং তং রাহুং প্রণমাম্যহম পলালোদং সংকাশং তারাগ্রহ বিমার্দকং রৌদ্রং রুদ্রাত্মকং ক্রূরং তং কেতুং প্রণমাম্যহম ইতি ব্যাসবুদ্গীতং য পঠেৎ সুসমাহিত। তো বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজি কর্তৃক আয়োজিত অনলাইন প্রাথমিক জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 1। আজ ক্লাস হচ্ছে 10ই জুলাই 2026 সন্ধ্যা 6টা। এই 10ই জুলাইয়ের নিচেই দেখুন, 10-এর নিচে 1 দেওয়া আছে, তারপরে 7-এর সোজা 7 দেওয়া আছে, 2026-এর নিচে 1 দেওয়া আছে, সব মিলিয়ে এটিকে যোগ করে 9 দেওয়া আছে। আজকে শুক্রবার, সংখ্যা 6, সব মিলিয়ে 15 এবং 6 শুক্র দিয়ে সমাপ্ত করা হয়েছে। তো অর্থাৎ আজকে ক্লাস হচ্ছে 9 সংখ্যার তারিখে, অর্থাৎ মঙ্গলের প্রভাবে, সেই সঙ্গে শুক্রবার মিলে শুক্র প্রভাব বিস্তার করছে। তো এটি আমরা নিউমারোলজি ক্লাসে গেলে তখন বুঝতে পারবো। তো আমাদের বিশেষ বিষয় রয়েছে যে জ্যোতিষের প্রাথমিক পরিচয়। তো জ্যোতিষ শাস্ত্রের প্রাথমিক পরিচয়ের দিকে যদি আমরা যাই, তাহলে আমাদের আজকে একটু সময়টা খুবই বেশি চলে যাবে। তো প্রাথমিক পরিচয় অনেক, যে আমরা একটু জেনে আসি জ্যোতিষ শাস্ত্রের সাবজেক্ট গুলো কি একটু জেনে যাই। তো আমরা সাবজেক্ট কিন্তু জানি যে
মাদার অ্যাস্ট্রোলজি যেটিকে বলা হয় সেটি বেদিক অ্যাস্ট্রোলজি বা সনাতন অ্যাস্ট্রোলজি সে বা ভারতীয় জ্যোতিষ, যে যেভাবে দেখেন সেভাবে। তার পরবর্তীতে তারই শাখা প্রশাখা আসছে কিন্তু, বিশেষ করে নিউমারোলজি, যেটা পাশ্চাত্য বিশ্বে প্রচলন ছিল, এখন আমাদের দেশেও প্রচুর প্রচলন রয়েছে। এমনকি এই নিউমারোলজি করতে করতে পামিস্ট্রি সামুদ্রিক বিদ্যার একটি অংশ, সেখান থেকে কৃষ্ণমূর্তি পদ্ধতি আরেকটি অংশ, তাছাড়া ধরুন আপনাদের বাস্তুবিদ্যা, বাস্তুজ্যোতিষ সেটি আরেকটি পথ, তাছাড়া মান্ডেন বা রাষ্ট্রীয় জ্যোতিষ আরেকটি বিষয়। এরকম জ্যোতিষের বিষয়ে ট্যারোট কার্ড বা ধরেন ফেংশুই বিদ্যা অনেক কিছু যেটা রয়েছে, ওই যেটি লুসুগিরি ট্রিট বলা হয়, মিশরীয় জ্যোতিষ, এগুলোও কিন্তু রয়েছে। তো এই জ্যোতিষশাস্ত্রের প্রাথমিক পরিচয় অনেক বৃহৎ, এমনকি অনেক আরো নতুন নতুন গবেষণায় নতুন নতুন বিষয়াদি উঠে আসছে। তো আমরা দ্বিতীয় অপশনে যাব, যে রাশিচক্র অঙ্কন। রাশিচক্র এখানে অঙ্কিত আছে, অর্থাৎ একটি বৃত্তকে 12 ভাগে ভাগ করার জন্য রাশিচক্রের কয়েকটি মডেল আছে। দেখবেন আপনারা যখন সফটওয়্যার ব্যবহার করবেন, সফটওয়্যারে যখন যাবেন তখন দেখবেন যে ইস্ট ইন্ডিয়া, তারপরে হচ্ছে কি কি কয়েকটা মডেলের রাশিচক্র রয়েছে। তো এই চক্রটি আঁকতে আমাদের জন্য সহজ, খুবই সহজ, এবং পঞ্চাঙ্গে এটি ব্যবহৃত হয়। পঞ্চাঙ্গ অর্থাৎ পঞ্জিকাতে এই হরোস্কোপটি ব্যবহৃত হয়। তো যার জন্য আমরা এটি নিয়ে সর্বদা চর্চা করার চেষ্টা করি, যে সোজা একটি স্যার চারটি রেখা। স্যার আমি একটু কথা বল, একটু কথা। হ্যাঁ, শ্যামাপ্রসাদ চক্রবর্তী, আপনি কি ভর্তি হয়েছেন? আমি তো ভর্তি দাদা, তার অনেক জানুয়ারিতে হয়েছি ভাই ভর্তি। ও, তা তাহলে আপনি আপনি- আপনার আপনার রোল নাম্বার কি হলো তাহলে? আপনার সকালবেলায় কথা তো বললেন না। সকালে যে রোল নাম্বার পাইলেন না, মিউট হয়ে গেছে, মিউট হয়ে গেছে, মিউট হয়ে গেছে আবার। আর আমিও রোল নাম্বার পাইনি, আমি সকালে লেট করে ঢুকছিলাম। হ্যাঁ, আপনি আমি তো আপনার আপনাকে উদ্বোধনী ক্লাসের নোটিশও পাঠিয়েছি, নোটিশ পাঠিয়েছি, আপনি টাকাও আপনি দিয়েছেন। শ্যামাপ্রসাদ বাবু, শ্যামপ্রসাদ বাবু, আপনার মিউট, মিউট, আপনি আনমিউট করুন। হ্যাঁ, বলছি আপনি ওই তো সকাল তো রোল নাম্বার আপনি পান নাই, সেটা তো বলেন নাই। বলছি, অনেকবার বলছি স্যার, আপনারা তো শুনেন নাই, আপনারা শুধু বলছেন যে আমি আনমিউট করছি, আনমিউট করছি। না না, আপনি যখন কথা বলেন তখন আপনার মিউট করেন। এখানে আপনার, আচ্ছা যাই হোক, এখন আচ্ছা আপনি আপনার স্যার, যে এক কাজ ফর্মটা, করেন, ওখানে কারেকশন করে ওই আচ্ছা, যে 42 নাম্বার রোল নাম্বার যে হয়ে গেছিল, মানে ডাবল হয়ে গেছিল, গোবিন্দ সরকার, দেখেন 42, হ্যাঁ, আচ্ছা, এই ডাবল হয়ে গোবিন্দ গেছিল, সরকার, ওইখানে হ্যাঁ 42 গোবিন্দ সরকার, নাম্বারে শ্যামা কি নাম, শ্যাম প্রসাদ চক্রবর্তী, এইটা আপনার ফর্মটা একটু গ্রুপে দিয়ে ফর্ম আমি দিবেন। দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি এখনই, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আর এই, স্যার আর ও কি, ফর্মটা তো এখানে নেই মনে হয়। আমি স্যার জানুয়ারিতে ভর্তি হয়েছিলাম। ফর্মটা ফিল আপ করেছিলেন কি ফর্মটা? হ্যাঁ, সব ফিল আপ করে সব দিয়ে দিছি তো স্যার আপনাকে। আচ্ছা তাইলে আপনি আবার রিসেন্ড করে দিবেন একটু কষ্ট করে, একটু ঠিক আছে? রিসেন্ড করে দিয়েন বাবু, আমি একটু রিসেন্ড করে দিয়েন। ওই দেখে আমি ঢাকায় ছিলাম, আমাদের ওই ছেলেটা সুজন, ও আর কি এই মানে নামগুলো লিস্ট করেছে, তো ওই ভুল করে ফেলেছে। কারণ হচ্ছে ফর্মগুলো প্রিন্ট দিয়ে দিয়ে করেছে, আমার হয়তো ওইটা সেন্ড করতে মনে নেই। তো নীরজ স্যার, আপনি এটা নাম লিখে নেন হ্যাঁ 42 আমি নাম্বারে। লিখে নিচ্ছি স্যার, হুম, আপনি শ্যাম একটু রিসেন্ড প্রসাদ করে দিন, চক্রবর্তী। গ্রুপে স্যার দিয়ে দেন, জয়, সমস্যা নেই। প্রসাদ আর কে রোল নাম্বার, আর আর মানে আমি একটা গ্রুপে লিখছিলাম, যারা ফর্ম একটু রিসেন্ড করে দিতে বলছিলাম, ওই ফর্ম গুলা আমাদের হয়তো কোনো কারণে মিসিং হয়ে গেছে আর কি, ঠিক আছে? বড় ভুল হয়ে গেছে। স্যার জয়, হ্যাঁ আপনার কি নাম? স্যার জয় বসাক। জয় বসাক, আপনি তো লিখছেন পাস্ট ইজ, তাহলে আপনি পাস্টে চলে গেলেন প্রথমেই। জয় বসাক টুল নাম্বার হচ্ছে 37, 37। গুরুজি, আমি ফেসবুক গ্রুপে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম কিন্তু এখনো অ্যাকসেপ্ট আমি হয়নি। কোরবানি ক্লাসের পরে করে নেওয়ানি, ফেসবুক নেম হোয়াটসঅ্যাপে লিখে রাখেন, আমি দেখে করে নেওয়ানি, ঠিক আছে? তো আমরা যেটি আলোচনায় ছিলাম, আমাদের আজকে একটু যেহেতু বৃহৎ পরিকল্পনা রয়েছে, আমরা একটু আলোচনার ভিতরে থাকি। তো আমরা রাশিচক্র অঙ্কন করি।
তো প্রাথমিকভাবে রাশিচক্র অঙ্কন করার জন্য আমরা একটি অঙ্কন করেও নতুন করে দেখাই, যে এই সোজা দুটি দাগ দিলেন আর এভাবে দুটি দাগ দিলেন কর্নার বরাবর, আর চার কোণায় চারটি দাগ দিলেই একটি রাশিচক্র অঙ্কন হয়ে গেল। এই রাশিচক্রটা সম্পূর্ণ একটি বৃত্ত। এই বৃত্তকে 12 ভাগে ভাগ করা হয়েছে, প্রতিটা ভাগ সমান 30 ডিগ্রি। এটি আমাদের সবসময় মনে রাখতে হবে, একটি ভাগ 30 ডিগ্রি। তাহলে একটি ভাগ 30 স্যার ডিগ্রি, ওই এটি যে কিন্তু স্থির। বোর্ডটাতে আলো পড়তেছে, তো আলোটার জন্য ওরকম কম দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, যদি বোর্ডটাতে আলো আলোর জন্য পড়তেছে মনে হয়। কম দেখা যায়, আমরা ডিজিটাল বোর্ডের ব্যবস্থা করার চিন্তা চেতনায় আছি। তো কবে পাবো আসলে জানি না। দেখেন এবার দেখা যায় কিনা, আলো কমিয়ে দিলাম। তো যখন এই 30 ডিগ্রি যে আমাদের একটি রাশির অবস্থান, এটি কিন্তু স্থির। এদিক থেকে 30 ডিগ্রি, এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে যে এই 30 ডিগ্রি হচ্ছে 1 থেকে 30 এই দিকে আসবে। এইটা কিন্তু 31 থেকে 60 পর্যন্ত এভাবে আসবে, 61 থেকে 90 পর্যন্ত এভাবে আসবে, 90 থেকে 120 এভাবে আসবে। ঠিক এইভাবে ঘুরতে ঘুরতে 360 ডিগ্রি যাবে। এটি সবসময়ের প্রণাম জন্য। স্যার, আসলে কোনো কিছু দেখতে পাচ্ছি না, আন্তরিকভাবে দুঃখিত আমি বলার জন্য, আমাকে ক্ষমা করবেন। আপনি যদি না দেখতে পারেন, আপনার মোবাইলে বা আপনার নেটের প্রবলেম থাকতে পারে, আপনি সেটা সংশোধন করে নেবেন। বুঝতে পারছেন? দাদা, আপনি দয়া করে একটা ভিপিএন নামিয়ে ভিপিএন কানেক্ট করুন, তাহলে আপনার নেটওয়ার্কের এটা একটু বাড়বে। পরামর্শ ক্লাসের আপনি ভিতর যদি দেওয়ার দরকার নেই, পরামর্শ দেওয়ার দরকার নেই। যা যা পরবর্তীতে পরামর্শ ব্যক্তিগতভাবে দেবেন, ক্লাসের ভিতর কোনো পরামর্শ দেওয়ার দরকার নেই। ক্লাসের ভিতর, ক্লাসের বাইরে কথা বলা যাবে শুধুমাত্র লাস্টে, এর আগে না। এটি মাথায় রাখতে হবে, কেউ না কিন্তু, এটি মাথায় রাখবেন। এই দুইবার করে মুড কিন্তু অন্যদিকে ধাবিত হয়ে গেল, তাহলে ক্লাস আমরা কিভাবে নিব? এত বড় টপিকস আমরা 2 ঘন্টায় কমপ্লিট করতে গেলে আমরা কিভাবে করব? এটি আমাদের একটু বুঝতে হবে। যখন আমরা দেখব যে ডিগ্রিটা স্থির, কেন এটি বলতেছি, এটি কিন্তু পিছনে গূঢ় রহস্য রয়েছে। সবাই আমরা জানি যে 30 ডিগ্রি তো একটি রাশি, এটা আমরা জানি, কিন্তু এই যে দিক থেকে চলমান, এটি কেন আমাদের মনে রাখতে হবে? আপনারা যদি ভাইবা পরীক্ষার প্রশ্ন দেখেন, তাহলে দেখবেন যে 360 ডিগ্রির মধ্যে বলা হচ্ছে 190 ডিগ্রিতে কোন রাশি পড়ে। তাহলে 190 ডিগ্রিতে কোন রাশি পড়ে সেটি কিন্তু আমাদের বের করে নিতে হয়। আবার অনেক সময় রাহু কেতুর ডিগ্রি যখন আমরা পরিমাপ করি, তখন কিন্তু এটি নিয়ে আপনাদের বুঝতে অনেকটা কষ্ট হয়। এই কষ্টটা হয় যে কারণে ডিগ্রি কোন দিক থেকে আসছে সেটি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তো প্রথম কথা হচ্ছে, যেমন এই ঘরটা আমাদের 30 ডিগ্রি, এটা মেষ রাশির অংশ, এটা অনেকেই জানেন, কেননা হচ্ছে এটা বৃষ রাশি, এটা জানেন না এমন হতেই পারে না, এটা মিথুন রাশি। তো এইভাবে হচ্ছে এন্টি ক্লকওয়াইজ রাশিগুলো ঘুরবে এবং 12টি রাশি এই 12 ঘরে বসবে। তো 12 ঘরে বসালে আপনাদের একটি রাশিচক্র পেলাম। তন্মধ্যে আমাদের যেহেতু এখানে রয়েছে রাশিচক্র অঙ্কন, তাহলে রাশিচক্র এভাবে অঙ্কন করলাম, আমরা 12টা রাশির নাম লিখে নেব। তাহলে লিখে নিলে আমরা একটি হরোস্কোপ তৈরি হয়ে গেল। তারপরে রয়েছে রাশি, তাহলে রাশি আমরা লিখে নিলাম, এই 12টা রাশি লিখে নেন সবাই। যখন 12টি রাশি লেখা কমপ্লিট হবে, তখন আমাদের রয়েছে নক্ষত্র। দেখেন এইবার হচ্ছে আমাদের ওই ডিগ্রি কেন দরকার সেটি আমরা এবার বুঝবো। 12টি রাশি আপনারা পরেও লিখে নিতে পারবেন, এটা আপনাদের অবশ্যই মুখস্থ রয়েছে। তো সেই অনুযায়ী আমরা লিখব নক্ষত্র কিভাবে। তো নক্ষত্র আমরা এখানে একটু অন্য কালি ব্যবহার করি। অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, এই 3টি নক্ষত্র থাকে মেষ রাশিতে। অশ্বিনী থাকে 13 ডিগ্রি 20 মিনিট, ভরণী থাকে 13 ডিগ্রি 20 মিনিট, আর কৃত্তিকা থাকে 3 ডিগ্রি 20 মিনিট। এই 3 ডিগ্রি 20 মিনিট। তো একটা রাশিতে 3টে নক্ষত্র। যখন আমাদের কাছে কেউ প্রশ্ন করে যে একটি রাশিতে কটি নক্ষত্র থাকে, তখন আমরা কিন্তু বলি 3টি। তো 3টি যে থাকে তার ভিতর 2টো পূর্ণাঙ্গ থাকে, কখনো কখনো 2টি পূর্ণাঙ্গ কি থাকে, কখনো কখনো, বা সব সময় থাকে। কেন থাকে না? থাকে না ওই 30 ডিগ্রির কারণে। একটি নক্ষত্র সমান 13 ডিগ্রি 20 মিনিট।
যখন 13°20' যেমন ধরুন আমরা যদি ইয়েতে চলে যাই, কিসে, মঙ্গলের হচ্ছে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা। মৃগশিরা 6°40' পড়েছে হচ্ছে আপনার বৃষ রাশিতে 6°40, আর মিথুনে পড়েছে 6°40। যখন এটি আমরা দেখবো, এই নক্ষত্রের নাম মৃগশিরা। অর্থাৎ একটি ব্যক্তি মৃগশিরা নক্ষত্রটি দুই ঘরে, বৃষ রাশির 6°40' নিয়েছে, মিথুন রাশির 6°40' নিয়েছে, মানে সমানভাবে ঠিক এই ভি আকারে দুই জমিনে পা দিয়ে মৃগশিরা নক্ষত্র দাঁড়িয়ে আছে। কিন্তু যখন কৃত্তিকা নক্ষত্র 3°20' মেষ রাশিতে আছে, তখন বৃষ রাশিতে কিন্তু এই কৃত্তিকা নক্ষত্র এসে 10° নিয়ে অবস্থান করছে। তখন কিন্তু এই ভিটা কাটা কম্পাসের মতো এই সমান ভি না হয়ে এই সোজা হয়ে সামান্য বাঁকা হয়ে আছে এভাবে। এটি কিন্তু বুঝতে হবে। তাহলে নক্ষত্রের যে প্রভাবটুকু, এই প্রভাবটুকু আমাদের কৃত্তিকা নক্ষত্র মেষ রাশির 3°20', আর কৃত্তিকা নক্ষত্র বৃষ রাশির 10°20'। তাহলে কৃত্তিকা নক্ষত্রের গায়ে কোন গ্রহের গন্ধ বেশি থাকবে, এটি দিয়ে আমরা একটু বুঝি। তাহলে মেষ রাশিতে 3°20', তো মেষ রাশির অধিপতি মঙ্গল। গুরুজি, গুরুজি অপরাধ ক্ষমা করবেন, এখানে ওয়ালটন অরবিট নামে একটা ইয়ে আছে, উনি বারে বারে ডাবল ইয়ে করতেছে, ডাবল টাচ করার কারণে ওনার ভিডিওটা বারে বারে সামনে আসতেছে, আপনার ভিডিও চলে যাচ্ছে, এবং উনি ওই মিউটও করে নাই, আপনি বারে মিউট বারে করুন। ওনারটাই সামনে আসতেছে। ওয়ালটন, হ্যাঁ ঠিক আছে, ওয়ালটন আপনি বলছিলাম নামটা লিখতে, আপনি মিউট করুন, মিউট করলে আর আসবে না। আর আচ্ছা, আমি আপনি নোট করে দিচ্ছি। জয়ন্ত বাবু আপনি ইয়ে করেন, ওই সারের ইয়েতে ডাবল ক্লিক করেন, পিন করে দেন, তাইলে আর আসবে না, তাইলে অন্য কোনো কিছুই আসবে না। তো যখন আমরা এই যে 10° আর 3°, তাহলে মেষ রাশির অধিপতি মঙ্গল, এগুলো আমরা আগে একটু লিখে নিই। এই ক্লাসেই তো রয়েছে মনে হয়, লগ্ন পরিচয়, দ্বাদশ রাশিতে নক্ষত্রের অবস্থান, পঞ্জিকা থেকে লগ্ন নির্ণয়। তথাপিও আমরা একটু জেনে নিই, এটা এই ক্লাসে নেই। মেষ রাশির অধিপতি মঙ্গল, বৃশ্চিক রাশির অধিপতিও মঙ্গল, এটা আপনারা জানেন অবশ্যই। বৃষ রাশির অধিপতি শুক্র, মানে ঘরের মালিক শুক্র, তুলা রাশির মালিকও শুক্র। মিথুন রাশির মালিক বুধ, কন্যা রাশির মালিকও বুধ। কর্কট রাশির মালিক হচ্ছে চন্দ্র, সিংহ রাশির মালিক শুক্র, রবি। ধনু রাশির মালিক হচ্ছে বৃহস্পতি, মীন রাশির মালিক বৃহস্পতি, মকর রাশির মালিক শনি, কুম্ভ রাশির মালিক শনি। এটি কিন্তু আমরা জানি বা জানবো আগামী ক্লাসে, 2 নাম্বার ক্লাসে আমাদের নবগ্রহের পরিচয়, কারকতা, রাশিচক্রে গ্রহের স্বক্ষেত্র, উচ্চক্ষেত্র, নিচক্ষেত্র, মূল ত্রিকোণ, ক্ষেত্র পরিচয়, গ্রহের দৃষ্টি, সবকিছু এক ক্লাসে রয়েছে। তথাপিও এই আমরা ডিগ্রিটা কেন দেখবো, এই জন্য একটু আলোচনা করতে হলো যে মঙ্গলের জমিনে 3°20' পা দিয়ে কৃত্তিকা নক্ষত্র রয়েছে, আর হচ্ছে শুক্রের জমিনে 10° পা দিয়ে এই কৃত্তিকা নক্ষত্র রয়েছে। তাহলে মঙ্গলের আগুনে কৃত্তিকা নক্ষত্রের পা পুড়বে নাকি পা শক্ত হবে, এটি অনুধাবন করতে হবে। আমরা গ্রহদোষ দিয়ে নিজের জীবনে যদি অনুধাবন না করতে পারি, তো ক্লায়েন্টের জীবনে কিন্তু আমরা অনুধাবন করাতে পারবো না, এটি কিন্তু আমাদের বুঝতে হবে। তো আমরা প্রত্যেকটা নক্ষত্রের অধিপতিও আমরা কিন্তু শিখে যাব, প্রতীকও শিখে যাব, সেগুলো ধারাবাহিকভাবে সিলেবাসে ক্লাস রয়েছে, সেই অনুযায়ী বুঝবো। যেমন আমরা জানি অশ্বিনী নক্ষত্রের অধিপতি রবি, সরি ভুল হয়ে যাচ্ছে, অশ্বিনী নক্ষত্রের অধিপতি কেতু, ভরণী নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্র, মানে প্রেমের দেবতা বা দৈত্যকুল গুরু, আর কৃত্তিকা নক্ষত্রের অধিপতি রবি। তাহলে রবি, সূর্য, সূর্য মঙ্গলের উপরে পা দিচ্ছে, সূর্যের তাপ বেশি না মঙ্গলের তাপ বেশি, এটি আমাদের কিন্তু বুঝতে হবে। যদি সূর্যের তাপ বেশি হয়, তাহলে মঙ্গলের জমিনে পা দিয়ে তো তার পা পোড়ার কথা নয়, কথা। এইবার শুক্র হচ্ছে শান্তির দেবতা, প্রশান্তির দেবতা, স্বচ্ছ গ্রহ, যে একেবারে স্বচ্ছ সুন্দর নিট অ্যান্ড ক্লিন জীবন যাপন পছন্দ করে, দৈত্যদের গুরু, শাস্ত্রকার। তো একজন সবচেয়ে সর্বশাস্ত্রে পারঙ্গম যিনি, তিনি হচ্ছে শুক্রাচার্য।
সেই শুক্রের গৃহে মঙ্গল 10 ডিগ্রি, মঙ্গলের নক্ষত্র ওই মানে সরি রবির নক্ষত্র 10 ডিগ্রি অবস্থান করে সে আছে। তাহলে এই বেশি অংশ কিন্তু কৃত্তিকা নক্ষত্রের বেশি অংশ কিন্তু শান্তির প্রতীক, সামান্য অংশ হচ্ছে সে আগুনের উপরে পা দিয়ে রয়েছে। তাহলে আগুনের উপরে পা দিলে তার ওই নক্ষত্রের কারকতা কি হবে? তখন কিন্তু আমাদের বুঝতে হবে নক্ষত্রের চরম 3 ডিগ্রি 20 মিনিট করে 4 ভাগ করতে হবে। 13 ডিগ্রি 20 মিনিটকে যখন আমরা 4 ভাগ করব, তখন কিন্তু 13 ডিগ্রি 20 মিনিটকে যখন আমরা 4 ভাগ করব, তখন কিন্তু দেখেন 3 4 12 মানে 3, আর 20 মিনিট করে যখন 4 ভাগ করব, 4 20 120 মানে 13 20। তখন 3 ডিগ্রি 20কে গুণ 4 দিলে এই 13 ডিগ্রি 20 মিনিট হয়। তো যখন এই 4 ভাগ করব, তখন 1 ভাগ পড়ছে মেষ রাশিতে, আর 3 ভাগ পড়ছে আপনার বৃষ রাশিতে। এটির উপরে নির্ভর করে জীবনের ওই গ্রহের জীবনই যেমন চলবে, মানবের জীবনও কিন্তু ঠিক তদনুরূপ চলবে। এটি আমাদের বুঝতে হবে, অনুধাবন করতে হবে, নিজের জীবন দিয়ে অনুভব করতে হবে। ধরেন যেমন কিছুদিন আগে এই যে অম্বুবাচী গেল, অনেকে প্রশ্ন করলেন যে কোনো পঞ্জিকাতে আছে যে সকাল 9টা কত মিনিটে না 10টা কত মিনিটে অম্বুবাচী নিবৃত্তি মানে ছেড়ে যাবে, আর কোন পঞ্জিকাতে আছে রাত্র 10টা কত মিনিটে অম্বুবাচী ছেড়ে যাবে। তাহলে এই যে ছেড়ে যাবে আর কখন ছেড়ে যাবে, সময়টি সঠিক কখন, সেটি কি বলা হয়েছে? শাস্ত্রে বলা হয়েছে সূর্য যখন মিথুন রাশির আদ্রা নক্ষত্রের উপর দিয়ে অতিক্রম করে তার প্রথম চলন মানে 3 ডিগ্রি 20 মিনিট অতিক্রম করতে যে সময় লাগবে সেই সময়টা অম্বুবাচী হবে। তাহলে চন্দ্র 1.25 দিনে একটি রাশি অতিক্রম করে, তাহলে একটি নক্ষত্র কত ঘন্টায় অতিক্রম করে এগুলো আপনাদের শেখানো হবে। দণ্ড, পল, বিপল, মিনিট বা ঘন্টায় সকলভাবে আপনাদের শেখানো হবে। তখন কিন্তু ওই গ্রহগণ কতটুকু অগ্রসর হচ্ছে, কতটুকু চলছে, সেই নক্ষত্র কিন্তু স্থির, এটি মাথায় রাখতে হবে। আমাদের স্থির হচ্ছে রাশি, স্থির হচ্ছে নক্ষত্র, স্থির হচ্ছে ডিগ্রি, চলমান হচ্ছে শুধুমাত্র গ্রহ। এই গ্রহগণের মধ্যে 7টি গ্রহ হচ্ছে এন্টি ক্লক ওয়াইজ ঘোরে, তার মানে এইভাবে গ্রহগণ ঘোরে 7টি গ্রহ, আর 2টি গ্রহ হচ্ছে ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘোরে। তাহলে যখন ঘড়ির কাঁটার দিকে ঘোরে তখন হচ্ছে এই ঘরটিতে আমরা যদি দেখাই, এই ঘরটি 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে এই দিক থেকে 30 ডিগ্রি, কিন্তু আমরা বলেছি উপরের দিক থেকে 30 ডিগ্রি। তাহলে যদি উপর দিক থেকে 30 ডিগ্রি হয়, তাহলে এখানে 1 ডিগ্রি মানে এখানে শুরু আর এখানে হচ্ছে 30 ডিগ্রি। এইবার রাহু আর কেতু হচ্ছে এই দিক থেকে যায়, মানে ঘড়ির কাঁটার দিকে যায়। তাহলে রাহু যখন যাবে তাহলে প্রথম কর্কটে প্রবেশ করবে, সে কিন্তু 30 ডিগ্রির মধ্যে প্রবেশ করবে। তখন আমরা সহজভাবে ধরতে পারবো যে রাহু কোন নক্ষত্রে রয়েছে। আর অন্য গ্রহ ধরেন এই গৃহে বুধ পদার্পণ করলো, বুধ, তাহলে বুধ হচ্ছে ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরে, এই দিক থেকে আসছে বুধ। যখন এই দিক থেকে আসছে তখন 1 ডিগ্রিতে প্রবেশ করছে। তাহলে 1 ডিগ্রিতে প্রবেশ করলে কোন নক্ষত্র হবে, আর হচ্ছে 30 ডিগ্রিতে প্রবেশ করলে কোন নক্ষত্র হবে, কোন চরণ হবে, এটি আমাদের সম্যক ধারণা অবশ্যই অবশ্যই থাকতে হবে। এটি হচ্ছে বেসিক। এইবার একটি গ্রহ, যেমন একটি গ্রহ, যদিও গ্রহদের পরিচয়াদি না হওয়ার পরে একটি গ্রহ কিভাবে চলে, কেন চলছে, কেন থেমে যাচ্ছে, কেন বক্রি হচ্ছে, কেন সে দগ্ধ হচ্ছে, এটি কেন হচ্ছে সেটি আমাদের অনুধাবন করে বুঝতে হবে। আমরা সূত্র দিব, জীবনের সাথে আবার অনুধাবন করতে হবে, সেটির সঙ্গে তার মিল কি সেটিও বুঝতে হবে। এভাবে বুঝে ধারাবাহিকভাবে আমাদের কিন্তু এগোতে হবে। যখন আমরা অগ্রসর হব তখন আমাদের বেসিকটাই কিন্তু আর দুর্বল থাকবো না। যখন বেসিকটাই আমরা দুর্বল থাকবো না, তখন কিন্তু যত উচ্চতার দিকে আমরা যাব তখন সুন্দরভাবে আমরা ক্লাসকে অনুধাবন করতে পারব। এটি আমাদের
সর্বদা খেয়াল রাখতে হবে। তো তারই ধারাবাহিকতায় আমরা যদি বলি যে দ্বাদশ রাশিতে নক্ষত্রের অবস্থান, যেটি বলতেছিলাম যে 12টি ঘর, একটি ঘরে 3টি নক্ষত্র। হ্যাঁ, 3টি নক্ষত্র, সকল ঘরেই 3টি করে নক্ষত্র। কিন্তু 3টি নক্ষত্র তো পরিপূর্ণরূপে সে পায়নি। তো আমরা মিথুন রাশি দেখাচ্ছিলাম যে 6°40' হচ্ছে আপনার মঙ্গলের নক্ষত্র নিয়ে অবস্থান করেছে 6°40', যেটি মৃগশিরা নক্ষত্র। তারপরে আদ্রা নক্ষত্র যেটি, সেটি 13°20', যেহেতু কাকতালীয়। আদ্রা 13°20', তাহলে 13 আর 6 19, 20° কিন্তু চলে গেল। আদ্রা চলে যাওয়ার পরে পুনর্বসু 10° পাচ্ছে, যদিও লেখার জায়গা কম, এই 10° পাচ্ছে। এই জায়গাটা যদি আমরা একটু লক্ষ্য করি, এই ঘরে যখন আমরা 13° অশ্বিনী পেলাম, ভরণী 13° পেলাম, কৃত্তিকা 3°20' পেলাম। এই ঘরটা এসে কি পেলাম, পুনর্বসু 10°, আর হচ্ছে আদ্রা 13°20', আর হচ্ছে আপনার মৃগশিরা 6°40'। এই যে মৃগশিরা 6°40', এর চরিত্র আর এই কৃত্তিকা নক্ষত্রের চরিত্র দুইজনেই কিন্তু 2 ঘর পেয়েছে। এমনকি পুনর্বসু, এই পুনর্বসু নক্ষত্রটি সে কিন্তু 3°20' আবার কর্কট রাশিতে সে পেয়েছে, যেহেতু 10° মিথুনে আর 3°20' কিন্তু কর্কটে পেয়েছে। তাহলে এই পুনর্বসু নক্ষত্রের চরিত্রও কিন্তু যেমন হবে, আর এই যে আরে এখানে আবার মঙ্গল লিখলাম কেন, এখানে হচ্ছে মৃগশিরা নক্ষত্রের চরিত্র আর কৃত্তিকা নক্ষত্রের চরিত্র, এটি আমাদের যখন বুঝতে পারবো, তখন আমরা কিন্তু সহজভাবে এটিকে অনুধাবন করতে পারবো। বাট আপনারা নিজেরা ভেবে দেখুন যে আরেকজনের জমির ভিতর আপনি প্রবেশ করবেন, অল্প একটু প্রবেশ করবেন, সে তো ওখান থেকে আপনাকে ঠেলে সরানোর চেষ্টা করবে। যখন 2 ভাগ করে সমান সমান করে অবস্থান করবেন, তখন 2 পাশ থেকে আপনাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে বা 2 পাশ থেকে টেনে নেওয়ার চেষ্টা করবে। এখন আপনারা একজন অতিথি, বা আমি ধরেন আপনাদের দুজনের পাশাপাশি এখানে যেমন ক্লাস করছেন, আমি হয়তো যদি বলি যে সুমন কি, ও স্যামসাং নাম বুঝলাম না, মহেশ মন্ডল, তার পাশে আছে হচ্ছে ননীগোপাল রয়, এই দুইজনের মাঝখানে আমি গিয়ে উপস্থিত হলাম। তাহলে মহেশ মন্ডল বলবেন যে স্যার আমাদের বাড়িতে আসেন, আর ননীগোপাল বাবু বলবেন যে আমার বাড়ি আসেন। তাহলে আমি ঠিক মিডিলে, সীমান্তে রয়েছি। এখন আমি কোন দিকে যাব? তার জন্য আমাদের তখন শিখতে হবে ওই গ্রহের, ওই নক্ষত্রের আকর্ষণ আর বিকর্ষণ গ্রহ বা নক্ষত্র। কেন আমি কাকে আকর্ষণ করছি, ননীগোপালকে না মহেশকে? আবার মহেশ বাবু আমাকে আকর্ষণ করছে, ননীগোপাল বাবু বিকর্ষণ করছে, তাহলে তো আমি মহেশ বাবুর বাড়ি যাব। তাহলে 2 পাশে পা দিয়ে যখন মৃগশিরা নক্ষত্র দাঁড়িয়ে আছে, এখানে বৃষ রাশি মৃগশিরা নক্ষত্রকে আকর্ষণ করছে না বিকর্ষণ করছে? আর মিথুনের বুধ, সে মৃগশিরা নক্ষত্রকে আকর্ষণ করছে না বিকর্ষণ করছে? তার উপর নির্ভর করে ওই গ্রহ বা ওই নক্ষত্র শক্তি হ্রাস বা শক্তি বৃদ্ধি এর উপর নির্ভর করবে। কষ্ট হয়ে যাচ্ছে কি আপনাদের বুঝতে? আবার আরেকটু না বলি, স্যার, আরেকটু বলে নিই, তারপরে শুনি। ধরেন এবার আমি একটি সুতির পাতলা শার্ট পরে আছি, এবার আমি একটি শক্ত জিন্সের প্যান্ট পরে যাবো, জিন্সের শার্ট পরে যাবো আপনাদের কাছে। এইবার জিন্সের শার্ট পরে যাবো শক্ত, যা টান দিলে আর ছিঁড়বে না। এবার হচ্ছে কৃত্তিকা 3°20', মানে একজনে আমার শার্টের এই এই জায়গা ধরে অল্প একটু টান দিল, মানে 3°20' পর্যন্ত ধরছে। ধরছে মানে আমার টান যাবে ঠিক এই কাঁধ পর্যন্ত টানতে পারবে সে, এর বেশি কিন্তু টানতে পারবে না। 3°20' মানে ধরেন আমার এইটুকুই টানলো শার্ট ধরে, শক্ত জিন্সের শার্ট। এইবার বৃষ রাশির যে অংশ, কৃত্তিকার 10°, সে হচ্ছে হাত সহ আমাকে ধরে টান দিল, তাহলে আমার শার্ট ছিঁড়বে না, শক্ত,
কিন্তু যিনি হাত সহ ধরে টানছে, 10 ডিগ্রি ধরে যে টানছে, তার শক্তি বেশি হবে, সেই দিকে টেনে নেবে, না 3 ডিগ্রি যে সামান্য চিমটি কেটে ধরেছে, সে টেনে নিতে পারবে? এটা একটু বুঝতে হবে। 10 ডিগ্রিটা। শুধু টেনে নিলে হবে না। এইবার যদি ওই রাশিটা তার বিকর্ষণ রাশি হয়, তাহলে বিকর্ষণ রাশি হলে কিন্তু দেখা যাচ্ছে আমি এমন হলো যে সে হাত সহ ধরলো, আমি বললাম এই বেটা তুমি আমার হাত ধরেছো কেন? আবার এমনও হতে পারে যে ওই 3 ডিগ্রি যদি তার শত্রু গ্রহ হয়, বিকর্ষণ হয়, তাহলে চিমটি কেটে তুমি আমার জামাই চিমটি কাটলা কেন? এটি কিন্তু একটি কথা থাকবে যে চাইলেই ডাক দিলে আমি ননীগোপাল বাবুর বাড়ি যেতে পারছি না, বা চাইলেও মহেশ বাবুর বাড়ি যেতে পারছি না। আমি তো বর্ডারে, এখন দুইজনই তো আমার শিক্ষার্থী, আমি কি করব? এই গ্রহ দিয়ে যখন বুঝতে পারবেন, তখন নিজের জীবন দিয়েও কিন্তু উপলব্ধি করতে হবে, সেই জীবন দিয়ে আপনাদের ক্লায়েন্টদের বুঝাতে হবে। এই পর্যন্ত কি আপনারা বুঝতে আপনাদের কষ্ট আছে কিনা? দুই একজন একটু 2-1 মিনিট বলেন। কেউ বলবেন? হ্যাঁ, কে বলতে চাইছেন বলুন। জি স্যার, আমি পলাশ স্যার বুঝতে পারছি। আমি বুঝতে পেরেছি গুরুজি। সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ সবাই হ্যাঁ, আমার তো সব মাথার কথা উপর না দিয়ে বলতে চলে পারলেও যাচ্ছে। হাত জাগিয়ে বলবেন যে আমরা পেরেছি, অথবা বলবেন পারিনি। তাহলে আমাদের সর্বশাস্ত্রে পারঙ্গম, আমাদের সেই শুক্রাচার্যের মতো জেকে দেব স্যার রয়েছেন। আমি যদি না পারি তখন জেকে দেব স্যার সহযোগিতা করবেন। জেকে দেব স্যার ওর যদি ব্যর্থ হন, তখন আমাদের প্রযুক্তিগত স্যার রয়েছেন নীরজ স্যার, উনি সহযোগিতা করবেন। উনিও ব্যর্থ হলে আমাদের টিরুদাস স্যার রয়েছেন, উনি সহযোগিতা করার চেষ্টা করবেন। তারপরে না হলে আমাদের উচ্চতর ব্যাচের সকল শিক্ষার্থীরা আপনাদের পার্সোনাল শেখানোর জন্য চেষ্টা করবে, কিন্তু আপনাদের ঝরে যেতে আমরা দিতে চাই না। জেকে দেব স্যার, এই ব্যাপারটা নিয়ে আপনি একটু যদি বলেন ওনাদের, যে এই মৃগশিরার অর্ধেক অর্ধেক কৃত্তিকার যে 3 ডিগ্রি 20 মিনিট এবং 10 ডিগ্রি, এইটার এই অংশকে অন্য কোনো ভাষায় আপনি আরো একটু সহজ করে দিতে পারবেন কিনা, সেটি একটু দেখেন, একটু চেষ্টা করেন স্যার। স্যার, আপনি যে বলছেন স্যার, এটা তো সহজই হয়েছে। তবে হচ্ছে নক্ষত্রের যেদিন ক্লাস হবে, নক্ষত্রের ক্লাস তো বিস্তারিত ক্লাস হবে, ওই দিন আপনারা আরো একটু বিশদভাবে জানতে পারবেন। এখানে স্যার যেটা আপনাদেরকে প্রথমে দিচ্ছেন, যেমন ধরেন প্রথমে হচ্ছে আমরা যদি জ্যোতিষ নিয়ে আলোচনা করি, তাহলে প্রথম আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে জ্যোতিষের যে কোন বিষয় নিয়ে আমরা কাজ করবো। এই যে অ্যাস্ট্রোলজার, আমরা কোন বিষয় নিয়ে কাজ করবো, আমরা 12টা রাশি নিয়ে কাজ করবো। তো স্যার আপনাদের সামনে উপস্থাপন করতেন 12টা রাশি, যে চক্রটা হয় সেই চক্রটা কিভাবে অঙ্কন করতে হয়। এটা আপনারা বুঝতে পারছেন তো? এটা তো ক্লিয়ার? হ্যাঁ স্যার, এটা ক্লিয়ার। এটা clear। তাহলে 12টা রাশি অঙ্কন করলেন। 12টা রাশির নাম হচ্ছে মেষ রাশি, বৃষ রাশি, এটা স্যার বলে দিয়েছেন, বা আপনারা হচ্ছে সবাই জানেন তো, বুঝতে পারছেন এটা? আপনারা হচ্ছে কেউ হচ্ছে ধরেন আগে থেকে কিছু জানা থাকবে, আর কারো হচ্ছে একদম জিরো নলেজ থাকবে। তো আমি লজ্জার পুরো কিছু নেই। জিরো নলেজ, হ্যাঁ, আমার পুরো জিরো নলেজ। যার জিরো নলেজ আপনি বলবেন যে আমি হচ্ছে বুঝতে পারিনি, আপনার হচ্ছে লজ্জার কিছু নাই, আমরা হচ্ছে বলবো, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার যেমন মেষ রাশি, হ্যাঁ বলুন। বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। আচ্ছা, আপনি শুধু বুঝলে তো হবে না, আমার 50 জন বুঝতে হবে, ঠিক আছে? তো বলছিলাম স্যার, আসলে বুঝতে পারি নাই, কারণ এই রাশিগুলা কোন ঘরে কোনটা, এগুলা আসলেই নতুন। এরকম একটা চার্ট দিলে আমরা মুখস্থ করলে মনে হয় আরো সহজ হতো। আচ্ছা, না ওইটা আপনাদেরকে, আপনাদের যে গ্রুপ আছে ওই গ্রুপে এটা আপনাদেরকে প্রোভাইড করা হবে। এখানে আপনি দেখুন যে 12টা গড় করা হয়েছে না, 12টা গড়ের মধ্যে আপনার একদম প্রথম যে চূড়ার যে গড়টা আছে, যেখানে লাল কালি দিয়ে আপনার লেখা আছে, লাল কালি দিয়ে লেখাটা শুরু, ঠিক আছে? বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন? স্যার, ওইটা বুঝতে পারছি। ওইখানে হচ্ছে মেষ রাশি, এখানে হচ্ছে মেষ রাশি, দেখুন স্যার লিখেছে মেষ, তারপর হচ্ছে বৃষ রাশি বাম দিকে, ওইভাবে বামাবর্তী যাবে, অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে আপনার এটা যাবে, ঠিক আছে? আপনারা লিখে নিন মেষ। এরকম একটা চক্রকে আপনাদের খাতায় এঁকেছেন সবাই? না আঁকলে কিন্তু বুঝতে পারবেন না। এই চক্রটা এঁকেছেন খাতায়? জি স্যার। এবার ম্যাচ রাশিটা লিখতে পারছেন তো? শুধু ম্যাচ রাশিটা লিখতে পারছেন কিনা?
12টা রাশি লিখে দেওয়া আছে। তাহলে মেষ রাশির পরে বাম দিকে লিখুন বৃষ রাশি, তারপরে হচ্ছে মিথুন রাশি, তারপরে হচ্ছে কর্কট রাশি, হ্যাঁ। তারপরে সিংহ রাশি। স্যার 30 ডিগ্রির সঙ্গে 20 মিনিট এইটা কি? এটা বুঝাবো, আপনার রাশিটাকে লিখে নিন। জি স্যার, লেখা হয়েছে। সিংহর পরে হচ্ছে কন্যা, কন্যার পরে হচ্ছে তুলা, তুলার পরে হচ্ছে বৃশ্চিক, বৃশ্চিকের পরে হচ্ছে ধনু, ধনুর পরে মকর, মকরের পরে কুম্ভ, কুম্ভর পরে হচ্ছে মীন। এই হচ্ছে 12টা রাশি। এখন এই যে 12টা রাশি টোটাল, এই রাশি চক্রের মান হচ্ছে 360 ডিগ্রি। আর 360কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি, প্রতি ভাগের যে মান সেটা হবে 30 ডিগ্রি। তার মানে একটি রাশির মান হচ্ছে 30 ডিগ্রি। যিনি প্রশ্ন করছিলেন 30 ডিগ্রি বুঝতে পারেন নাই, উনি বুঝতে পারছেন? একটি রাশির মান হচ্ছে 30 ডিগ্রি। কিভাবে 30 ডিগ্রি? টোটাল যে রাশি চক্র সেটার মান হচ্ছে 360 ডিগ্রি। ওই 360কে আমরা যদি 12 দ্বারা ভাগ করি, যেহেতু রাশি 12টা, 12 দ্বারা ভাগ করি, তাহলে প্রতিটি ভাগের মান হচ্ছে 30 ডিগ্রি। এবার বুঝতে পারছেন? জি স্যার, এতটুকু বুঝতে পেরেছি। তাহলে এই যে 30 ডিগ্রি রাশি চক্র, একটা রাশির মান 30 ডিগ্রি। এই 30 ডিগ্রিতে আপনার 3টি নক্ষত্র থাকে। 30 ডিগ্রিতে 3টা নক্ষত্র থাকে। আপনারা একটু খাতা কলমে লিখে নিন। 30 ডিগ্রিতে নক্ষত্র 3টা থাকে, প্রতিটি নক্ষত্রের মান হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট। 30 ডিগ্রিতে 3টা নক্ষত্র থাকে, প্রতিটি নক্ষত্রের মান হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট। এখন আমরা যদি 30 ডিগ্রিকে আপনার 13 ডিগ্রি 20 মিনিট প্রথমে একটা মাইনাস করে নেই, তারপরে যদি আরো 13 ডিগ্রি 20 মিনিট মাইনাস করে নেই, তাহলে 26 ডিগ্রি 40 মিনিট চলে গেল। বাকি রইল আমার হাতে 3 ডিগ্রি 20 মিনিট। এই যে 3 ডিগ্রি 20 মিনিট, এটা হচ্ছে 3 নম্বর নক্ষত্রটা 3 ডিগ্রি 20 মিনিট পেল। এখন যেহেতু একটা রাশিতে আপনার 3টা নক্ষত্র থাকে এবং একটা নক্ষত্রের মান হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট, তো প্রথম রাশিতে, মেষ রাশিতে সর্বশেষ যে 3 নম্বর নক্ষত্রটা 3 ডিগ্রি 20 মিনিট পেল, তার তো আরো 10 ডিগ্রি বাকি রয়ে গেল। ওই 10 ডিগ্রি বৃষ রাশিতে শুরু হলো। বৃষ রাশি 0 থেকে 10 ডিগ্রি পর্যন্ত এখানে কৃত্তিকা নক্ষত্রে শুরু হলো। মেষ রাশিতে প্রথম যে নক্ষত্র সেটা হচ্ছে অশ্বিনী নক্ষত্র 13 ডিগ্রি 20 মিনিট, আর এরপর হচ্ছে বরুণী নক্ষত্র 13 ডিগ্রি 20 মিনিট, মানে 13 13 26 আর 20 20 40, 26 ডিগ্রি 40 মিনিট। 26 ডিগ্রি 40 মিনিটের সঙ্গে কৃত্তিকা নক্ষত্র হবে 3 নম্বর নক্ষত্র, সেটা 3 ডিগ্রি 20 মিনিট, মানে 26 আর 3 29 আর 40 আর 20 60, 60 মিনিট সমান হচ্ছে 1 ডিগ্রি। স্যার প্রত্যেকটা রাশি চক্র অঙ্কন করে, প্রত্যেকটা রাশি চক্র অঙ্কন করে এভাবে মাঝখানে দুটো করে দাগ দিয়ে নিন, তাহলে 3টি ঘর হয়। এই 3টি ঘরে এক একটা ঘরে 13 ডিগ্রি 20 মিনিট করে বসাবে। কিন্তু 13 ডিগ্রি 20 মিনিট প্রথম ঘরে যদি বসান, পরের ঘরে 13 ডিগ্রি 20 মিনিট বসালে ঘরটা তো 30 ডিগ্রি, তাহলে পরেরটা কত ডিগ্রি পায়? এইভাবে চক্রাকারে 27টি নক্ষত্র বসিয়ে দিলে দেখবেন যে আপনার একটা নক্ষত্রকে 13 ডিগ্রি করে নিতে হবে। তো নিয়ে বসিয়ে দিলে দেখবেন যে ঘরে 27টি নক্ষত্র একেবারে অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত একটা 27টি ঘরে নক্ষত্র যদি বসে যাবে। 13 ডিগ্রি 30 ডিগ্রি হয়, তাহলে একটা ঘরে মিনিট কতগুলো হবে? শুনেন, একটা করে 30 ডিগ্রি হচ্ছে একটা রাশি মান, পুরো রাশির মান 30 ডিগ্রি। ওইখানে নক্ষত্র থাকবে 3টা, তো একটা নক্ষত্রের মান হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট। তো এখানে 13 ডিগ্রি 20 মিনিট করে এলে একটা নক্ষত্রের মান যদি হয়, তাহলে দুইটা নক্ষত্র 26 ডিগ্রি 40 মিনিটে যায়। না, আর মিনিট 3 কত নম্বর হবে ডিগ্রি এটার উত্তর দিয়ে যান স্যার। মিনিট কত হবে এটির উত্তর হচ্ছে 120 একটা মিনিট। রাশি সমান 1 মাস হতে পারে, একটা রাশি সমান 2.5 দিন হতে পারে, একটা রাশি সমান 45 দিন হতে পারে, একটা রাশি সমান 2.5 বছর হতে পারে, একটা রাশি সমান 1 বছর হতে পারে, একটা রাশি সমান 14 দিন হতে পারে, একটা রাশি সমান 28 দিনও হতে পারে। কেন হতে পারে? 365 দিনে 1 বছর, আবার 4 বছর অন্তর অন্তর একটি লিপ ইয়ার হচ্ছে, বা 4 বছর অন্তর একদিন 1 বছর মানে 1 মাস বর্ধিত হচ্ছে চন্দ্র মাস অনুযায়ী, বা যে 4 বছর অন্তর ওই যে 365 দিন 4 ছক 24, 4 ঘন্টা কত মিনিট, ওই 6 ঘন্টা কত মিনিট কত সেকেন্ডে 1 বছর। এটা আপনার দেখে নেবেন একটু। 6 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। হ্যাঁ, 48 মিনিট 47 সেকেন্ড লিখে নেন একটু। 6 ঘন্টা 48, 365 দিন 6 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড।
তাহলে একটি রাশি এই চক্র ঘুরবে, সূর্য যখন ঘুরবে তখন 365 দিন 6 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডে সূর্য ঘুরে আসবে 360 ডিগ্রি। তাহলে একটি ঘর মানে তাকে 12 দিয়ে 365 দিন 6 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডকে যখন আপনি কত 360 ডিগ্রি দিয়ে ভাগ করবেন, মানে একটা রাশি কত সময় এটা বলছেন, তাহলে 12 দিয়ে তাকে ভাগ করুন। ভাগ করার পরে যে অংশটা পড়ে সেই কয়দিন সময় হচ্ছে এক রাশির সময়। আবার ওই যে বললাম কখনো কখনো 2.5 দিন, কেন? চন্দ্র এক রাশিতে 2.5 দিন থাকে, শনি এক রাশিতে 2.5 বছর থাকে, বৃহস্পতি একটা রাশিতে 1 বছর থাকে। এটা ধারাবাহিকভাবে শিখে যাবেন। কলম দাও দিন, কিন্তু আজকে প্রাথমিক ব্যাচে মানে প্রাথমিক একটা কলম ক্লাসে দাও দিন, কালিনী। আপনাদের যে সিলেবাসে যেটি রয়েছে আমরা সেই অনুযায়ী আলোচনা করছি, যার জন্য একটু ওই দিনটা আপনাদের নতুন হয়ে গেছে। এখানে অনেকটা পয়েন্ট রয়েছে, বলুন। যে জন্য আপনাদের বুঝতে হয়তো একটু কষ্ট হতে পারে। তো এই কষ্ট লাঘবের জন্য পরবর্তী ধাপে ধাপে কিন্তু গ্রহের আলাদা ক্লাস রয়েছে, নক্ষত্রের আলাদা ক্লাস রয়েছে। সিলেবাস যখন আপনারা দেখবেন তখন কিন্তু পরিপূর্ণরূপে, যারা একেবারে মোটেই জানেন না, একটা ক্লাসে কিন্তু একেবারে শিখে নেওয়া সম্ভব নয়। এটি বুঝতে হবে, অনুধাবন করতে হবে। তারপরে দেখবেন যে 10টি ক্লাস করার পরে আপনাদের আর ধরে যাওয়ার সুযোগ নেই, অর্থাৎ বাড়ি ফিরে যাওয়ার আর সুযোগ নেই। এটি আপনারা দেখবেন প্রথম 10টি পর্যন্ত আপনাদের যতটুকু ভয়, যতটুকু আতঙ্ক বা যতটুকু ইচ্ছা অনিচ্ছা সব এই 10 ক্লাসের মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে। যাই হোক, আমরা ওইদিকে আলোচনায় না যাই। তাহলে তখনই কিন্তু আপনারা যখন এখানে 13 ডিগ্রি নেবেন, আর একজন প্রশ্ন করেছেন যে আর 13 ডিগ্রি 20 মিনিট নিলাম, পরের অংশ কতটুকু পড়ছে, 30-এর বেশি নেওয়া যাবে না। এভাবে আপনারা নিজেরা সজ্জিত করে আপনাদের গ্রুপে যার যার মতো দেন, আপনারা বই দেখে শিখেন না। তাহলে দেখবেন যখনই আপনারা বই বা এই সোশ্যাল মিডিয়ার এআই এর সহযোগিতা নেবেন, তখন দেখবেন আপনারা এটি শিখতে কষ্ট হচ্ছে বা ভবিষ্যতে মনে রাখতে কষ্ট হচ্ছে। কিন্তু যখনই খাতা কলম ধরবেন আর খাতা কলমে নিজেরাই এটি ভাগ করে করে বসাবেন, তখন আর জীবনে ভুলবেন না। এটি কিন্তু মাথায় রাখবেন। অর্থাৎ হোমওয়ার্ক এটি যে 27টি নক্ষত্র আমরা এই 12টি রাশির মধ্যে বসাবো নিজেরা। নক্ষত্রের নামগুলো পঞ্জিকা সবার কাছে আছে, পঞ্জিকা থেকে নক্ষত্রের নাম 27টি নিব। নেওয়ার পরে আমরা 27টি নক্ষত্রকে, অভিজিৎ বাবু মিউট করে খেয়াল করবেন, আমরা মিউট একটু করে আনমিউট ফোন রিসিভ রাখি। করতে হবে, এটি খেয়াল রাখবেন সবসময় প্রত্যেকে। তো তখন আপনারা নিজেরা যখন বসাবেন, বইতে যখন বসানো পাবেন সেটি কিন্তু মুখস্থ হবে না। নিজেরা যখন হাতে হাতে বসাবেন তখন কিন্তু আপনারা অনুধাবন করতে পারবেন যে ওই যে মেষ রাশির 3 ডিগ্রি 20 মিনিট আর 10 ডিগ্রি গিয়ে কৃত্তিকা নক্ষত্রে পড়েছে, তাহলে ওই দুইজনে শার্ট নিয়ে টানাটানি করছে, কার বাড়ি যাবেন আর কার বাড়ি যাবেন না। আমার বাড়ি একটু ডাল ভাত রান্না করেছি বিধায় স্যার মনে আইলো না, আর ওই বাড়ি মাংস রান্না করেছে বিধায় ওই বাড়ি চলে গেল। কিন্তু আসলে মাংস রান্না করেছে না ডাল রান্না করেছে স্যার একটা কিন্তু প্রশ্ন জানে করবো? না। লিখে রাখুন, কথা বলার টাইম কিন্তু রয়েছে, তখন কথা বলবেন। লিখে রাখুন, যার প্রশ্ন জাগবে লিখে রাখুন, তাহলে সুবিধা হবে। আপনাদের এই ক্লাসের ধরন দেখে আপনাদের এই উচ্চতর ব্যাচের বড় ভাইরা সর্বাত্মক সহযোগিতা করবেন বিধায় এবার ক্লাসকে আরো আধুনিকায়ন করা হয়েছে। তার জন্য কিন্তু ওনারাও শ্রম দিচ্ছেন আপনাদের পাশে। বিধায় এখনই প্রশ্ন করলে ধরেন এই ক্লাসের ধারাবাহিকতা নষ্ট হবে। লিখে লিখে রাখুন, পরে প্রশ্ন করেন, এবং আপনাদের জন্য মানে উত্তর দেওয়ার জন্য আমাদের এই ব্যানারে অনেক সৈন্যরা থাকবে আপনাদের সঙ্গে, তারা আপনাদেরকে সহযোগিতা করবেন। ওনারা দেখেন অনেক কষ্ট নিয়ে কিন্তু এসব ক্লাস অতিক্রম করে গেছেন, জ্যোতিষশাস্ত্রী জ্যোতিষ সম্রাট উপাধিতে ভূষিত হয়েছেন, তারপরেও আপনাদের সময় দিচ্ছেন এই ব্যানারকে ভালোবাসেন বিধায় এবং আপনাদের ভালোবাসেন বিধায়। তো আপনারা এই জন্য যার যে প্রশ্ন আসবে লিখে রাখুন। তো এভাবে আপনারা ভাগ করে এটিকে অঙ্কন করে নেন, নিয়ে আপনারা নক্ষত্র বসিয়ে নিন। তাহলে আমরা কি হলো, আমরা নক্ষত্র গেলাম। এবার তারপরের অংশ আছে সিলেবাসে, দেখেন লগ্ন পরিচয়। তাহলে লগ্ন মানে একটি সময়, যেটি আপনারা প্রশ্ন করেছেন একটি রাশি সমান কত সময়, আবার একটি রাশি সমান 2 ঘন্টা প্লাস মাইনাস।
2 ঘন্টা 4 মিনিট প্লাস মাইনাস হতে পারে। মানে 1 ঘন্টা 56 মিনিট প্লাস 2 ঘন্টা 4 মিনিটের মধ্যে একটি লগ্ন। আমরা সাধারণ দৃষ্টিতে ধরি একটি লগ্ন সমান 2 ডিগ্রি, মানে 2 ঘন্টা। কিন্তু 2 ঘন্টা প্লাস মাইনাস রয়েছে। কেন প্লাস মাইনাস রয়েছে সেটাও আপনারা ধারাবাহিকভাবে বুঝবেন। অক্ষাংশ দ্রাঘিমাংশের উপর নির্ভর করে এই সময় তারতম্য হয়ে থাকে। আবার যে গ্রীষ্মকাল, শীতকাল, হেমন্তকাল, বসন্তকাল কালের উপর নির্ভর করে সময়ের তারতম্য হয়ে থাকে। এগুলো নোট করে নিন কিভাবে হয়। যেমন দেখেন, শীতকালে দিন তাড়াতাড়ি চলে যায়, অর্থাৎ দিন ছোট, রাত্রি বড়। আর এই বর্ষাকালে এসে দিন বড়, রাত্রি ছোট বা সমান সমান হয়ে যায়। তো এই যে সমান সমান হয়ে যায়, সূর্য তাড়াতাড়ি যায় বা দ্রুত গতিতে যায়, দ্রুত গতিতে যায় না সূর্য স্থির থাকে, পৃথিবী ঘোরে, এই যে ঘূর্ণায়মান থাকে, সেই ঘূর্ণায়মানের মধ্য দিয়ে সময়ের যে তারতম্য হয় সেটি হচ্ছে 4 মিনিট ব্যাস কম হয়, অর্থাৎ সেটি 2 ঘন্টা সমান একটি লগ্ন। 2 ঘন্টা প্লাস মাইনাস এই জন্য ধরা হয়। তো আপনারা একটু লিখে নিন যে একটি লগ্ন সমান 2 ঘন্টা প্লাস অথবা মাইনাস হতে পারে। সেখানে 4 মিনিট সর্বোচ্চ প্লাস মাইনাস হতে পারে, এটি লিখে নিতে পারেন। সেটি হচ্ছে লগ্ন। লগ্ন মানে সময়, যে সময় শিশু জন্মগ্রহণ করেছে, যে সময় ক্লাস হচ্ছে, যে সময় ক্লাস করছেন, যে সময় আপনারা খাচ্ছেন, যে সময় ঘুমাচ্ছেন, যে সময় গৃহপ্রবেশ করছেন, যে সময় আপনারা ব্যবসা আরম্ভ করছেন, এই যে সময়, ওই সময়টা হচ্ছে লগ্ন। এমনকি যে সময় বিবাহ করছেন, যে সময় বিবাহ বিচ্ছেদ করছেন, যে সময় মামলায় কাঠগড়ায় দাঁড়াচ্ছেন, যে সময় মামলার থেকে খালাস পাচ্ছেন, এই সময়টা হচ্ছে লগ্ন। কতক্ষণ বললেন স্যার? 2 ঘন্টা প্লাস মাইনাস। স্যার একটা কথা বলতে পারি স্যার? লিখে এই যে রাখি। এই পঞ্চাঙ্গের এই যে দেখাচ্ছি যে এই যে পঞ্চাঙ্গের এই অংশটা না স্যার, ইয়েস, এই যে এটা তো হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক মাসের শুরুতে পঞ্জিকার প্রত্যেক মাসের শুরুতে লগ্নারম্ভকাল দেওয়া থাকে। প্রত্যেক মাসের শুরুতে, অর্থাৎ পঞ্জিকা বের করে আপনারা হাতে নিয়ে তারপরে দেখবেন যে প্রত্যেক মাসের শুরুতে, যেমন 274 নম্বর পৃষ্ঠায় আছে, বৈশাখ মাসের দৈনিক লগ্নারম্ভকাল 1433। এই যে পেজটি, দিবা এবং রাত্রি আলাদা করে দেওয়া আছে। এখানে দেখে যে সময়টা থাকবে, যে দিনের, বাম পাশে তারিখ অনুযায়ী আছে, বৈশাখ মাসের 1, 2, 3 করে 30 তারিখ পর্যন্ত দেওয়া আছে। যদি মাস 31-এ হয় 31-এ দেওয়া আছে, কোন মাস যদি 29-এ হয় 29 দিনের দেওয়া আছে। প্রত্যেক বছর কিন্তু যে মাস যতদিন, সেই অনুযায়ী এটি কারেকশন করা থাকে। কত পৃষ্ঠা স্যার? 274 পৃষ্ঠা, 274, 274। এইখানেই কিন্তু লেখা আছে যে বাংলাদেশ সময়ের প্রচলিত স্ট্যান্ডার্ড টাইমের ঘন্টা ও মিনিটে লিখিত। এইবার যারা ইন্ডিয়ান রয়েছেন, ইন্ডিয়ান পঞ্জিকা যাদের কাছে রয়েছে, এরকম মাসের শুরুতে দেখবেন লগ্নারম্ভকাল দেওয়া থাকবে। সেখানে দেখেন নিচেই দেওয়া আছে, বিশেষ দ্রষ্টব্যতে দেওয়া আছে মাঝখানে, লগ্নভুক্তি ও লগ্নারম্ভকাল অনুপাত প্রয়োগে প্রস্তুত হওয়ায় কোনো কোনো স্থলে 2-1 মিনিটের পার্থক্য হইতে পারে। তো এই যে 2-1 মিনিটের পার্থক্য হইতে পারে, যেমন ঢাকার টাইম আর খুলনার টাইম, ঢাকার টাইম সিলেটের টাইম, ঢাকা টাইম চট্টগ্রাম টাইম, ঢাকা টাইম রংপুর টাইম বা রাজশাহীর টাইম এক নয়। ওই যে টাইমের যে সময়, যে পার্থক্য, তার জন্য স্থান ভেদে এই সময়ের পার্থক্য হইতে পারে। এটিও কিন্তু আপনারা শিখবেন, সেটি ধারাবাহিকভাবে এটা শিখে আপনারা যাবেন। অর্থাৎ আজকের বিষয় হচ্ছে লগ্ন কি। তো লগ্ন একটি সময়, লগ্নের সময় 2 ঘন্টা প্লাস মাইনাস। এইবার তারপরের অংশ রয়েছে লগ্ন পরিচয়ের পরে দ্বাদশ রাশিতে নক্ষত্রের অবস্থান, সেটি কিন্তু আমরা আগেই দেখালাম। দ্বাদশ রাশিতে যার যার মতো এটি হোমওয়ার্ক, অর্থাৎ হাতে বসাবেন, কখনো বই দেখে বসাবেন না। নক্ষত্রের নামগুলো নেবেন, নক্ষত্রের নাম পঞ্জিকায় কত পৃষ্ঠায় আছে একটু দেখে নেন, এখান থেকে শুধু নাম নেবেন, দেখবেন একটু আমার সিস্টেম মতো আপনারা আগাবেন, কেউ ধরে যাবেন না আশা করি। জ্যোতিষ বচনের ভিতর যে আপনারা নক্ষত্রের নামগুলো যেখানে রয়েছে
ওইখান থেকে বা নাম বের করে পেজ নাম্বার একজনের দিয়ে দেবে। কত পেজ? 271 পৃষ্ঠা করেছি। হ্যাঁ, 271 পৃষ্ঠা লিখে নেন। 271 পৃষ্ঠায় গিয়ে আপনারা নক্ষত্রের নাম রয়েছে, এই নক্ষত্রের নামগুলো আপনারা নিয়ে নেবেন। যখন নক্ষত্রের নামগুলো নিয়ে নেবেন তখন ওইখান থেকে নিয়ে 13 ডিগ্রি 20 মিনিট করে আপনার বসাতে বসাতে যাবেন। ওই 271 নম্বর পৃষ্ঠায় কোথায়? ভুল বললেন মনে হয়। স্যার 271 পৃষ্ঠা ঠিক নিচে নিচে অবস্থান। 271 নিচে ও, পৃষ্ঠার নিচের দিকে 271 আছে এবং একদম জটক বিচারের ওইখানে নক্ষত্র আছে ওই হিসাবে নামগুলা মেনশন করে দেওয়া আছে। বৈশাখ মাসের ঠিক আগে গুরুজি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, 271 নম্বর পৃষ্ঠায় নামগুলো দেওয়া রয়েছে। হ্যাঁ ঠিকই, 271 পৃষ্ঠায় নাম দেওয়া আছে, 270 এবং 71 মিলিয়ে দেওয়া আছে। এর আগেও রয়েছে, অনেক জায়গায় রয়েছে। সেই অনুযায়ী আপনার নামগুলো নিয়ে আপনারা ঘরে বসে সবাই বসিয়ে নেবেন, তাহলে এটি আপনাদের জন্য ভালো হবে। কখনো বই থেকে বসিয়েন না। আমাদের এই বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজি বই পড়তে বলবে না, আপনাদের সরাসরি যে শিক্ষা দেবে সেটি নোট করবেন, দেখবেন জীবনে আর ভুলবেন না। তারপরে গিয়ে আপনারা পাশ করে যাওয়ার পরে বই পড়েন, এর আগ পর্যন্ত বই কিনেন না, বই আপনাদের প্রয়োজন নেই, এটি আমি বলে রাখলাম। তারপর হচ্ছে পঞ্জিকা থেকে রাশি ও লগ্ন নির্ণয়। পঞ্জিকা থেকে রাশি ও লগ্ন নির্ণয় আমরা পয়লা বৈশাখের দিনটায় যাই। 200 কত নম্বর পৃষ্ঠা? পয়লা বৈশাখ একটু চলে যান। পয়লা বৈশাখ অর্থাৎ 1 বৈশাখ। পয়লা বৈশাখ হচ্ছে 278 নম্বর পৃষ্ঠায়, যে দেখেন দেখেন পয়লা বৈশাখ বাংলাদেশ 2রা বৈশাখ, 15ই এপ্রিল, হিজরি 26 শাওয়াল, রোজ বুধবার, মুখ্য চান্দ্র চৈত্র, গৌণচান্দ্র বৈশাখ কৃষ্ণপক্ষ, ত্রয়োদশী তিথি কতটা পর্যন্ত, তারপর চতুর্দশী আরম্ভ। এর নিচে এসে দেখেন বোল্ড করে লেখা আছে জন্মে কুম্ভ রাশি। এখান থেকে আমাদের জেনে নিতে হবে যে আজকে আমাদের কি রাশি। তাহলে এখানে যেহেতু আমাদের টপিকসে রয়েছে পঞ্জিকা থেকে লগ্ন নির্ণয় এবং রাশি নির্ণয়, তাহলে পঞ্জিকা থেকে যদি রাশি নির্ণয় করতে হয় তো পঞ্জিকার ভিতরে যে দেখতে হবে ওই দিন কোন রাশি। এখানে কিন্তু আর একটা বিষয় রয়েছে, পরে গিয়ে যে দেখেন যে জন্মে কুম্ভ রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, নরগণ, অষ্টোত্তরী রাহুর ও বিংশোত্তরী বৃহস্পতির দশা। এটি কিভাবে হয়, কেন বৈশ্যবর্ণ হচ্ছে, কেন মতান্তরে শূদ্রবর্ণ হচ্ছে, কেন নরগণ হচ্ছে, কেন অষ্টোত্তরী রাহুর এবং বিংশোত্তরী মতে বৃহস্পতির দশা হচ্ছে, এগুলো সব শেখানো হবে। তারপরে গিয়ে একটা টাইম দেওয়া আছে দেখেন, ঘ 7:48 11 সেকেন্ড গতে মীন রাশি। মানে ঘ মানে দিবা, রাত্রি থাকলে সেখানে রাত্রি লেখা থাকবে। তো দিবা মানে সকাল 7:48 11 সেকেন্ডের পরে হচ্ছে মীন রাশি। তাহলে এই 7:48 11 সেকেন্ডের আগে কখন থেকে আমাদের কুম্ভ রাশি ছিল, সেটি তার আগে আগের বছরের চৈত্র মাসের শেষ দিন, তার আগের দিন যে দেখে আসতে হবে কখন ওই কুম্ভ রাশি শুরু হয়েছে। তাছাড়া আমরা সহজে রাশি বের করার ডিগ্রি মিনিট দিয়ে আমরা ওই যে একটি রাশি মানে 2.25 দিন বলেছি, এটি বের করার সিস্টেম আপনাদের শিখিয়ে দেওয়া হবে। তো সেই অনুযায়ী আমাদের সকাল 7:48 পরে মীন রাশি, অর্থাৎ এখন কিন্তু আমরা মীন রাশিতে মানে পয়লা বৈশাখের সকাল 7:48 মানে কয়টা থেকে, তাহলে সকাল শুরু হয়েছে, সূর্যোদয় হয়েছে কিন্তু 5:50 14 সেকেন্ড পর। এটি কোথায় লেখা রয়েছে দেখেন, পয়লা বৈশাখ বাংলাদেশ 2রা বৈশাখ, তারপরে ইংরেজি 15 এপ্রিল, হিজরি 26 শাওয়ালের পরেই রয়েছে মেষ দং 01:48 গতে উদয়, তুলা 0:20 2 গতে অস্ত। তারপরে আছে ইং ঘন্টা, মানে এটা হচ্ছে ঘন্টা হচ্ছে ইংরেজি টাইম, আর দণ্ডপলটা হচ্ছে বাংলা টাইম। দণ্ড পল বিপল এগুলোও শেখানো হবে। তো সেই অনুযায়ী যে 5:50 14 সেকেন্ডের পর বাংলা মতে দিন শুরু হয়েছে, কিন্তু ইংরেজি মতে কিন্তু এর আগের দিন রাত 12টা থেকে আমাদের
আজকের দিন শুরু হয়ে গেছে, মানে গতকাল রাত 12টার পরে আমরা ওয়েবসাইটে লিংক দিয়েছি, মানে আজকের দিনে আমরা উদ্বোধন করব বিধায় লিংকটা পাবলিক করেছি যে 10 তারিখে আমাদের ওয়েবসাইট চালু হবে, কিন্তু সেটি 12টার পরে ইংরেজি তারিখ হবে। বাংলা তারিখ কিন্তু সূর্য উদয় হলে পরের দিন সূর্য উদয়ের মুহূর্ত পর্যন্ত বাংলা তারিখে একদিন, আর ইংরেজি তারিখ রাত 12টা থেকে পরের দিন রাত 12টা পর্যন্ত একদিন। হিজরি মতে হচ্ছে সূর্য ডুবে গেলে দিন শেষ, মানে সূর্য অস্তের টাইম থেকে পরবর্তী সূর্য অস্তের আগ মুহূর্ত পর্যন্ত একদিন। এভাবে বিভিন্ন সালের উৎপত্তি, বিভিন্ন বছরের উৎপত্তি, এগুলো আপনাদের এই পঞ্চাঙ্গে বা পঞ্জিকাতে রয়েছে, এটি একটু পড়ে নেবেন, আপনার বই কিনতে হবে না, ওখানেই রয়েছে।